যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হচ্ছে। এদিনের এই যোগা দিবসকে কেন্দ্র করে রাজ্যে জেলা ভিত্তিক তো একদিকে কর্মসূচি চলছে, ঠিক অন্যদিকে খোয়াই সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির প্রাঙ্গণেও কিন্তু দেখা গেল জেলা যুব বিষয়ক এবং ক্রীড়া দফতরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। এদিনের এই যোগ দিবসে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান যে প্রতিদিন অন্তত 30 মিনিট করে যোগ অভ্যাস করা খুবই প্রয়োজন। সমাজের প্রত্যেকটি মানুষের মানসিক এবং শারীরিক বিকাশ ঘটানো ছাড়াও নিজেকে সর্বদা সুস্থ রাখতেই এই যোগা অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ বলেই তিনি জানালেন। কি বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শোনাবো। সরকার থেকে খোয়াইতেই পাঠানো হয়েছিল এবং মাননীয় সভাধিপতি, ডিএম, এসপি বা আমাদের সামাজিক যারা কার্যকর্তারা রয়েছেন তাদের উপস্থিতিতে এবারও 2026 সালের যে আন্তর্জাতিক যোগা দিবস খোয়াই জেলাতেই আমাকে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদ জানাবো আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের প্রশাসনের তরফ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই 21শে জুন প্রতি বছর যোগা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে এই দিনটা খ্যাতি লাভ করেছে। শুধু ত্রিপুরাতে নয়, আমাদের সারা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন দেশে যেখানে ভারতীয়রা রয়েছেন এবং পাশ্চাত্য বা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো, তারাও ভারতবর্ষের এই যে যোগা সেটাকে গ্রহণ করেছে রোগ নিরাময়ের জন্য, তাদের শারীরিক সুস্থতার জন্য, মানসিক তৃপ্তি লাভের জন্য এবং আগামী দিনে সুস্থ থেকে দেশকে কিভাবে গঠন করা যায়, সমাজকে কিভাবে গঠন করা যায়, রাজ্যের উন্নয়নকে কিভাবে ত্বরান্বিত করা যায়, এই যোগা দিবসের যে তাৎপর্য তার মধ্যেই অন্তর্নিহিত রয়েছে। মোদিজি পরিষ্কার ভাষায় বলেন যে প্রতিদিন অন্তত 30 মিনিট। আপনারা শুনলেন, অর্থাৎ তিনি জানাচ্ছেন যে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ফিট ইন্ডিয়া, সেই স্বপ্নকে পূরণ করতে হলে প্রত্যেক দিন কিন্তু যোগা অভ্যাস করতে হবে এবং 30 মিনিট যদি অন্তত যোগা অভ্যাস করা হয় তবে কিন্তু শরীরও সুস্থ থাকবে। তাই ক্ষেত্রে সুস্বাস্থ্যের কথা চিন্তা করেও যোগা করতে হবে। অন্যদিকে আজকে বৃক্ষের চারা সেখানে দেখা গেছে বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন মন্ত্রী নিজেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।